এটা হচ্ছে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক। ম্যাপে দেখাইছিল সামনের রুট দিয়ে ঢুকতে হবে, আবার ব্যাকে আসলাম। তো এখন আছি সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক এর ভিতর ঢুকলাম। তো ভিতরে কি আছে এখনও জানি না, সামনে আগাইতেছি, পাহাড়ের মতো রাস্তা, উপরের দিকে খালি উঠতেই আসছি, প্রায় 10 মিনিট মতো হয়েছে। মনে হয় বাইক নিয়ে উপরে উঠলে ভালো হইতো, এই সিএনজি যাচ্ছে, তো আমরা বিষয়টা প্রথমে খেয়াল করি নাই। তো যেহেতু যাচ্ছি উঠি, দেখি কি আছে সামনে। স্কুলের পোলাপান সব দেখি পিকনিক করতেছে এই এলাকায় এসে। এটা জাস্ট বান্দরবনে যাওয়ার আগে একটা মানে ছোটোখাটো ডেমো, অরিজিনাল ব্লগ তো এখনও সামনে আসতে বাকি আছে, জাস্ট দেখায় যায়। এই যে এই দিক দিয়ে সূত্রধারা ঝর্ণাতে নাকি যাওয়া যায়, সাইনবোর্ড দেয়া, যাই যায় দেখি কত দূর যাইতে হবে। আমরা তো অন্য দিক দিয়ে ঢুকতে চাইছিলাম, তো এখানে এক ঢিলে দুই পাখি মনে হয় মারা যাবে। ঝর্ণাতে এখন পানি থাকলে হইলো। এইদিকে হলো সূত্রধারা ঝর্ণা। এই পাহাড় থেকে আবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো, সামনে যায় নাকি একবারে পাহাড়ের নিচে ঝর্ণাটা আছে। পানি আছে শুনলাম মাত্র, এখন যায় দেখি কি অবস্থা। এখন একটা গোসল দিতে পারলে ভালো লাগতো, কিন্তু জামা কাপড় তো সাথে নিয়ে আসি না, গোসল যা দেওয়ার বান্দরবনে যাই দেওয়া লাগবে। সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কের ভিতরে প্রায় 15-20 মিনিট মতো হাঁটা লাগে, মানে পাহাড়ের উপরে উঠে আবার নিচে নিয়ে দেন এই করতে আসছি আমরা সূত্রধারা ঝর্ণা। ম্যাপে দেখাচ্ছিল বাইরে দিয়েও কোথা দিয়েও জানি ঢোকা যায়, বাট মেইন প্লেসটা মনে হয় এখন এই রুটটাই ইউজ করে। তো যাই হোক, ঝর্ণা হলো টোটালি আপাতত শীতকাল বলে পানি কম। সীতাকুণ্ডে থেকে বড় ঝর্ণা খুব একটা নাই আমার জানা মতে, এইটাই মোটামুটি বরফ দিকে বর্ষা তুলে আসলে আরো ভালো পানি পাওয়া যাবে। এখন আবার বের হয়ে যায় অন্য এলাকা দেখি অন্য সাইডে কি আছে।